এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না চিটা ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে চিটে তুলে মানুষ লিয়ে যায় ওই খোলাত লেড়ে দেয় না ভাই? খোলার যখন লেড়ে দিয়েছে চিটে তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাহায্য থাকলো নি, ওই গরম ভাব দিয়ে আমাকেও জীবন বার করে ফেল দিলে। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লাইরে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে, করতে যাক শীতের দিন এনে রোদ পায়, চিটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে, তোর মালিক করছে বেটা বাবা ওটা তো খড়ি দিয়ে উঠেছি, এই চিটে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। একই মায়ের 7টা বেটা আর একটা বিটি। আমার মা বলছিল যে মা মরবু দেখে তুই কিছু করবো না, বাঁচলে খাবো কি? কতক্ষণ টাকা এই যে কতগুলা মাঠ পাড়ি দিয়ে আসলাম, জমিগুলোতে এমন করে আপনারা হাল বসেন বা গুড় বানাচ্ছেন, পুরো জমি খালি ফটফট করছে। আজ থেকে 50 বছর 40 বছর আগে কি মাটিংকে করছে? তাহলে আগেকার দিলে মুরব্বী ছিল, ওরকে কি দিন যায়নি? আমাদের থেকে ভালো গেছে। ওরা ইউরিয়া দেয়নি তাও ধান কালো হবে, সার নাই, পটাশ নাই, এত কীটনাশক নাই, কোনো ক্ষতি হয়নি। এখন কীটনাশক আসছে, সুদও আসছে, সুদের টাকার আবাদ, ওষুধ আর ওষুধ। কথা কি? মায়ের পাও ফাটে খেতা চিরে যায়, ওগুলোর চিন্তা নেই। বোক নিয়ে এসে দিচ্ছে ফেস ওয়াশ, ই ক্রিম, পঙ্কজ কান্তি ডেউডে দিয়ে করছে তুই খালি এই খেললে সাদা বানাবো, এই দিক যা হয়। কথা কন না গা? একে শুকে তোর ওই টেবিলের ওটি 10-12 রকমের ওই সুনু পাউডার মেকআপ তৈরি হয়ে আছে। কেউ চোখের ভুরুর উপর দিচ্ছে গোলাপি, কেউ নীল কালো, মনে পেট নিশা দিচ্ছে। এই কথা কন না গা? আর মায়ের পাও ফাটে খেতা চিরে যাচ্ছে, একটা বেটা দেখে না। কথা ঠিক কিনা? একবার এটাই তো উন্নত। পুরা মাঠ একবার কার্পেটিং পাড়া। আল্লাহ রহম করুক, এই মাঠে এমনও দিন গেছে যে নামাজ পড়া যায়নি। কাদর আর করোনার জন্য পড়বারই দেয়নি। কি কয়? 1.5 বছর। তার করোনার পরে হতে মসজিদে বেশি মানুষ আবার দেয়নি কেবা, তাই না? আবার করোনা কোনো এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বক্তা, সাধারণ মানুষ করোনা ধরেনি। ঢাকার মোহাম্মদপুরে একটা লোক অফিসার, তাই করোনার ভয়ে করছে কি, গ্যাসের চুলে নিয়ে 2-3টা বোতল নিয়ে একবারে 6 তলাতে উঠে গেছে। ওই করোনা ধরবি দেখুন একবার চলে গেছে উঠে। কেবেন ওর ওই গ্লাস খুলিছে, তখনই বলে করোনা ঢুকিছে, ওই ওটি মরিছে। মরার পরে ওই প্লাস্টিকের বস্তার তুলে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে, হাতও দেয়নি তো কেউ। নিজের বাবা মরছে, আমার ওখানে নিজের আপন ভাই মরছে, লারেনি ভয়ে এমন ভাবে প্রচার করছে যে ওর কাছে গেলি তুই মরবু না, ফেরে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে টেনে নিয়ে কব্বর দিকে ধাক্কা দিয়ে নেমে দিয়েছে। আরে কি সাজানো নাটক রে! সেই দেশ এখন আছে, করোনা নাই, আইলে নাই, নার্গিস নাই, কেউ নেই। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান
ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান। আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। সব মানুষের দাম আছে, মৌলবীকের দাম নাই, মুসলমানের দাম নাই। যারা পৃথিবীর থেকে বিদায়ের পর জান্নাতে যেতে চান, তাদেরকে আল্লাহর পথে চলতে হবে। কার পথে? আল্লাহর পথে। আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে, তাহলে পাঁচ বিবির বাটার মন নাই, জয়পুরহাটে বাটার মন নাই, ওই যে মঙ্গলপুরে এক রাস্তা পশ্চিম দিক গেছে, আর ডান দিকে চলে গেছে পাঁচ বিবি দিয়ে হিলি চলে গেছে। এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তার না উঠে মঙ্গলপুরের রাস্তা চলে যান, একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার হ্যাঁ, তারপরে কি হিলি জগৎ পড়বে? তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে, একটা আছে জান্নাতের রাস্তা, একটা আছে জাহান্নামের রাস্তা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকায় দেবে। দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি, যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক, জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে? দুনিয়ার থেকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন মিক্সার হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও হাসরের লোকেরা, আজকে হাসরের ময়দানে তোমরা বদকারেরা, অপরাধীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মিক্সার হয়ে আছি আমরা, কথা ঠিক কিনা? এক বাড়ির 5 জন মানুষ আছি, 2 জন নামাজ পড়ে, 3 জনই পড়ে না। কতক্ষণ? একটা গ্রামত 1000 মানুষ বাস করে, তারই 40 জন মানুষ পড়ে না নামাজ, আর বাদ বাকি সব নামাজ পড়ে না। খালি মাত্র 40 জন পড়ে, আর পড়ে না। অথচ জানাজাত গেলে সব টুপি মাথাত, ঈদের মাঠত গেলে সব টুপি মাথ, চেনা যায় না কে নামাজি কে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আলাদা করবি। কোন তো ধান যদি আপনি বাতাসত ধরেন, দানা ওরে না সিটে ওরে? এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না সিটে ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে সিটে তুলে মানুষ লিয়ে যায়, ওই খোলাত লেড়ে দেয় না ভাই? খোলাত যখন লেড়ে দিয়েছে সিটে, তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাহায্য থাকলো নি, ওই গরম ভাব দিয়ে আমাকেও জীবন বার করে ফেল দিলে। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লাইরে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে, করতে যাক শীতের দিন এনে রোদ পায়, শীতটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে, তখন মালিক করছে বেটা, বাবা ওটা তো খড়ি দিয়ে উঠেছি, এই শীতে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। কতক্ষণ? ওই সিটে দেখ পরে কার যাক সেদ্ধ করবি। তখন ওই সিটে শুনে করছে, ওরে ডাকাতি বাড়ি সর্বনাশ, আমি মনে করতে পারতো বাঁচেই কেন। তাহলে সিটে বাঁচল, তাহলে দানাদার হওয়া ভালো না সিটে হওয়া ভালো? দানাদার হওয়া ভালো। এই জন্যে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে।
কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা, আমার হুকুম তোমরা মানবা, জিন তোমরা আমার হুকুম মানবা। যদি হুকুম মেনে আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা গোলামি করবে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কত সোজা জান্নাতে যাওয়া। এই গোলামি মানুষ করে না। হ্যাঁ, এই গোলামি মানুষ করে না। আমরা যখন গোলামের কথা বলি, কেউ কেউ আবার রাগ করে যে হুজুর গোলামি করে, নামাজ রোজা দা করি, এই তো যথেষ্ট। আবার কেউ অনবরত আল লাগলে পড়ে থাকা লাগবে, কয় কি কয় না? আমাকে কয় তো, হুজুর এত খাটা লিখবি কে? আল্লাহ দিবি। তুই 2 মণ আলু বাড়ি দিয়েছে, তোর ভেঁত কে লেগে দিবি দেখি তো। আমার মাও বলতেছিল, বুঝছেন, আমরা একই মায়ের 7টা বেটা আর 1টা বিটি। আমার মাও বলছিল যে মা মরবু দেখে তুই কিছু করবু না, বাঁচলে খাবো কি? কতক্ষণ টাকা? এই যে কতগুলা মাঠ পাড়ি দিয়ে আসলাম, জমিগুলোতে এমন করে আপনার হাল বসেন বা গুড় বানাচ্ছেন, পুরো জমি খালি ফটফট করছে। আজ থেকে 50 বছর 40 বছর আগে কি মাটিংকে করছে? তাহলে আগেকার দিলে মুরব্বী ছিল, ওরকে কি দিন যায়নি? আমাদের থেকে ভালো গেছে। ওরা ইউরিয়া দেয়নি, তাও ধান কালো হবে। সার নাই, পটাশ নাই, এত কীটনাশক নাই, কোনো ক্ষতি হয়নি। এখন কীটনাশক আসছে, সুদও আসছে, সুদের টাকার আবাদ, ওষুধ আর ওষুধ। কথা কি? কোথায় মুসলমান? আমরা যখন ভালো হয়ে যাব, পৃথিবী তখন ভালো হবে। আমরা যখন খারাপ হব, পৃথিবী খারাপ হতে বাধ্য। প্রত্যেকটা আসলের কোনো নকল আছে, কিন্তু নকলের নকল নাই। তে মুসলমান হলো আসল, রসুলের ওখান থেকে আসছে, সাহাবারা ছিলেন আসল মুসলমান। আস্তে আস্তে মুসলমান কলম কাটতে 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 এখন মুসলমানের খালি নামের আগে মোহাম্মদ আছে, কাম কিছু নেই। আছে কাম? আছে কাম। যদি থাকবে বাংলাদেশে 87% ইমানদার, সেই দেশে সুদ চলিচ্ছে, কারু মাথা ব্যথা নেই। সুদ চলিচ্ছে, মাথা ব্যথা নেই। ঘুষ চলিচ্ছে, মাথা ব্যথা নেই। দুর্নীতি চলিচ্ছে, মাথা ব্যথা নেই। চুরি চলিচ্ছে, জেনা চলিচ্ছে, অকাম কুকাম সব চলিচ্ছে। বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে, সামনাসামনি যদি জোরে জোরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, নবীজি বলেছেন, আর ওই ডাক শুনে যদি মা বাবার মন খারাপ হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। শ্বশুরক ডাকে আব্বা, লজ্জা হয় না? আর বাপক করছে ভুরে, তুই প্যার প্যার করিস কে? মাওক যা করছে, তোর জন্য বউ ছাড়ব কি রে? বিয়ে করলি বেটা পর, বিয়ে করলি বেটা পর। যে কদিন বিয়ে করে না, সেই কদিন বেটা নিজের। বিয়ে দিলে উনি আর তল্লো লাই না পারে। দেখে মুরগির বাচ্চা বড় হলে ডিম পাড়া রাখতে মুরগি ওটি থুয়ে ঝাড়িয়ে দৌড় মারে। এই কথা কর না? আহারে ইস। ও যুবক ভাইরা, আজকে অনেক যুবক ভাইরা আছেন যাদের পিতামাতা বেঁচে আছে। আমার রসুল বলছেন, হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। ধরে কোন আল্লাহু আকবার। কার কার বাবা মা বেঁচে আছে হাত তোলেন তো দেখি। ইস, আলহামদুলিল্লাহ নামান। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যার মা বেঁচে আছে, শীত পড়ে গেছে, এক জোড়া মোজা কিনে এনে দেন, একটা পঙ্কজ কান্তির কোটা দেন, একটা তেলের শিশি দেন। প্রতিদিন আপনার মায়ের পায়ে দিয়ে দেবে, মুখে দিয়ে দেবে মেরিল পঙ্কজ কান্তি, মোজা দেবে। আপনার মা
হাত তুলে দোয়া করা লাগবে না। আপনার মা যদি অন্তর দিয়ে একটু ভালোবাসা দেয়, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায়। যে পায়ের নিচে জান্নাত, ওই পায়ের যদি মুজা দিয়ে দেন, ওই আরশের মালিক খুশি হয়ে যায়। মায়ের পাও ফাটিয়ে খেতা চিরে যায়, ওগুলোর চিন্তা নেই। বোক নিয়ে এসে দিচ্ছে ফেস ওয়াশ, ই ক্রিম, পঙ্কজ কান্তি, দেউডে দিয়ে করছে তুই খালি এই খেললে সাদা বানাবো, এই দিক যা হয় কথা কন না। একে শুকে তোর ওই টেবিলের ওটি 10-12 রকমের ওই সুনু পাউডার মেকআপ তৈরি হয়ে আছে। কেউ চোখের ভুরুর উপর দিচ্ছে গোলাপি, কেউ নীল কালো, মনে পেট নিশা দিচ্ছে। এই কথা কন না। আর মায়ের পাও ফাটে খেতা চিরে যাচ্ছে, একটা বেটা দেখে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের বাবা বেঁচে আছে, ওই বাবার চেহারার দিকে যদি দুনিয়ার কোন যুবক সন্তান যদি নেক নজরে তাকায়, আমার রসুল বলেছেন হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সব লেখা হয়। বাপ যাদের বেঁচে আছে খালি আসসালামু আলাইকুম বলে মুসাফা করে ফজরের নামাজ পড়ে, বাপের দিকে যদি 10 বার তাকায়, এইভাবে 10টা হজের সওয়াব। একটা হজ করতে বাংলাদেশে 6 লাখ টাকা লাগে। প্লেন ভাড়া, পাসপোর্ট করো, ইডা করো, ওটি হাজিতে দৌড়া, মাথা কামাও, কত তোয়াফ করা লাগে। আর রসুল বলছেন পিতা বাসে আছে, নেক্সট নজরে তাকাবে, নজরে একটা করে কবুল হজের সওয়াব। 6 লাখ টাকাতে হজ করলেন, কবুল হতেও পারে। আর বাপের দিক তাকালে ভালো করে কি হয়, খালি গুঁত করছে, বাপক দেখিতে আর গুঁত করছে, কতক্ষণ টাকা। এমনও বাড়ি আছে আপনাকে দিক না, আমাকে দিক আছে, 10 বছর হলে বাপ বেটা কথা নেই। একই বাপের বেটা, এক বেটা মধ্যে দিয়ে টিনের বেড়া দেয়, এক বেটা ওই মুড়ে, এক বেটা বাপ হাতে কুটি ঘরের মধ্যে বারান্দাত খেয়ার বেড়ে শুয়ে আছে। কতক্ষণ লাভ কি? এই 2 বাপ বেটা একই বাড়ির থাকলে 10 বছর কথা নেই। এরা 2 বাপ বেটা আমার মসজিদ গেছে নামাজ পড়বে, যায় না শুক্রবার যা দেখে যে বাপ ঢুকেছে এই দরজা দিয়ে, ওটি বসছে বাপ, বেটা নজর পড়ছে, কেউ বাপ ওটি থাকলে আমার উঠতে যায় লাভ নেই, ওই আর এক দুয়ার দিয়ে ওই মোড়ের যাবো ঢুকেছে। এই বাপ এটি মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বেটাও দোয়া করিচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ জিব্রাইল কয়, জিব্রাইল এই 2 বাপ বেটার মাথা ঠিক নাই। এরা 5 শতকত বাড়ি করে আছে, সেটি 10 বছর হলে বাপ বেটা কথা নেই। এর কি 5 শতকত শান্তি নেই, এই দুনিয়ার শান্তি কায়েম করবে চাচ্ছে। যুবক ভাই, যারা যুবক আছেন এখনো বিয়ে করেননি, আপনি মনে করছেন আমি মা বাপক ছাড়া বিয়ে করবো না, বাপক খালি ভালোই বাসবো, খালি বিয়ে করে দেখেন, যদি আপনি নরম হন, আপনার মতো স্বামী বউ উল্টে ফেলে দিবি। ওই বাপের দিকে তাকাবেন, একটা নজর নেক নজরে শান্ত দৃষ্টি তাকাবেন, আপনার আমলনামায় একটা হজের সওয়াব সাথে সাথে। হাজ্জাতাম মাবরুর, রসুলের হাদিস, কবুল হজের সওয়াব। সেই বাপের সাথে ঝগড়া করিচ্ছেন, বাপের সাথে তবে রাগ করে তাকালে 4 আনার সওয়াব নাই, আরো সওয়াব পয়মাল হওয়ার সম্ভাবনা। পারবেন না বাপের দিক তাকাবার, বাপের সাথে ফজরের নামাজ পড়বার যাবার পারবেন না আপনারা। অনেকের ছেলে আছে নামাজ পড়ে, অনেকের বাপ আছে নামাজ পড়ে না, অনেকের বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এরকম আছে না নেই? ঈদের নামাজ যেদিন হয়, এটি এই গায়ের মোট মানুষ আন্দাগি চলে আসে। ঈদের নামাজ হলো ওয়াজিব, কয় রাকাত? তাকবীর কয়টা? 6টা। 6 তো মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদায়তু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহ। এই 2 রাকাত ওয়াজিব নামাজের সময় আপনার স্ত্রীও কয়, এই ছোট ছোটটা নিয়ে গেলে কি হয়, ওটি খাড়া থেকে কি নাচ হবে না? বাড়ির মোট মানুষ চলে আসে, ওয়াজিব নামাজও মোট ডেকেলে আসে, আর ফরজ নামাজ গুদা হয়ে যাচ্ছে, কেউ নেই। আমার ভাইয়েরা,
আমি বলতেছিলাম ওই কাফের সিদ্ধান্ত নিয়েছে আমার মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দাঁত ভেঙে দিল কোন কাফের? আমি একজন অমুসলিম কাফের, এর প্রতিশোধ না নেয়া উহুদের প্রান্তরে আমি আর ফিরব না। ঘোড়ায় উঠে গেল, চাবুক মারে চলে যাচ্ছে। হঠাৎ করে চিন্তা হলো, আমি তো যুদ্ধে যাচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য, যদি কাফেরেরা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমি তো ঈমান আনি নাই, আমি তো জাহান্নামে যাব, তাহলে উপায় কি হবে? অতএব ওই রাস্তার ভেতরেই ঘোড়াটা লাগাম টানিয়ে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলে আকাশের দিকে উঁচিয়ে ওই কাফের বলল,